তুমি যা চাইছো সেই জিনিসটাই চাওয়ার যোগ্য না, এটাই ধর্ম। কিভাবে বুঝবো যে এই পরম্পরা আমাদের আলোর দিকে নিয়ে যাচ্ছে নাকি আরো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? এইটাই তো অন্ধবিশ্বাস, কারো কিছুই জানা নেই। অ্যাফার্মেশনস, ম্যানিফেস্টেশন, পাওয়ার অফ ম্যানিফেস্টেশন, এইসব নিয়ে বাজারে অনেক বইও বিক্রি হচ্ছে এখন। এখন কি ম্যানিফেস্ট করেছো? মুক্তি, মোক্ষ, নির্বাণ? তুমি যখন বলো আমি এটা করব, তাহলে যা চাইবো তাই পাবো, তুমি আসলে চাও কি? প্রথম প্রশ্ন তো এটাই। লোভী লোক ভাবছে আর একটু টাকা পেলে ভালো হতো, সে ম্যানিফেস্ট করছে। তরুণ ভাবছে একটা মেয়ে পেলে ভালো হতো, সেও ম্যানিফেস্ট করছে। চোখ বন্ধ করে এসব করলে কিছু হয় না। আগে তো একেবারে গন্ধযুক্ত নিচু মানের কিছু চাইবে, তারপর সেটা পাওয়ার জন্য উঠে পড়ে লাগবে। সেলফ হেল্প, মোটিভেশন, ম্যানিফেস্টেশন, বাবাজির ধর্মকর্ম, তাবিজ কবচ, এইসবই তো অন্ধবিশ্বাস। আজ একটু সময় নিয়ে পড়ে দেখো তো দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক কিন্তু জনপ্রিয় অন্ধবিশ্বাসগুলো কি ছিল। মাথা ঘুরে যাবে তোমার। ভাববে আমরা এমন একটা অতীত থেকে আসছি, এসব সব চলেই এসেছে যুগ যুগ ধরে। তখনই বিজ্ঞানের প্রতি তোমার একটু সম্মান জন্মাবে। না হলে তো আমাদের এখানে বড় ফ্যাশন হয়ে গেছে, বিজ্ঞানকে গালাগালি দিয়ে যাও, বলো তোমাদের সায়েন্স দিয়ে কিছু হয় না, আর নিজের সেই অন্ধকারময় দুর্গন্ধযুক্ত কামনাগুলোকে পূরণ করার জন্য সারাক্ষণ কোনো না কোনো উপায় খুঁজে যাও। সবসময় নিজেকে জিজ্ঞেস করো কেন? যে প্রশ্ন করতে পারে না সে মানুষও নয়। নমস্কার আচার্যজি, এটা আমার ফ্যান বয় মোমেন্ট। স্যার, আমার প্রশ্নটা হলো, এই তো সবে বোর্ড পরীক্ষা হয়েছে, আর তার জন্য পেরেন্টসরা চেয়েছিলেন যেন বাচ্চারা ভালো করে, তাই তারা নানা রকম পূজা অর্চনা করেছেন। কেউ 100টা নারকেল ভেঙেছেন যাতে বাচ্চাদের ভাগ্য খুলে যায়। আর এমনও পড়েছি যে যেসব স্টার্ট আপ শুরু হচ্ছে তাদের ফাউন্ডাররা যারা আইআইটি বা আইআইএম থেকে পাশ করেছেন, তারাও গৃহশান্তির মতো পূজাগুলো করাচ্ছেন। তো আমি জানতে চাইছি, এগুলো কি পরম্পরা নাকি অন্ধবিশ্বাস? আর আমরা কিভাবে বুঝব যে কোনো একটা পরম্পরা আমাদের আলোর দিকে নিয়ে যাচ্ছে নাকি আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? এটাই আমার প্রশ্ন ছিল। যা কিছু চলছে তো সেটা চলছেই, এটা একটা তথ্য যে সেটা চলছে। তাহলে নিজেকে জিজ্ঞেস করো কেন চলছে, ব্যাস এইটুকুই। যদি বুঝে যাও কেন চলছে আর তারপর তুমি সেটা চালিয়ে যাও, তাহলে ভালো কথা। কিন্তু যদি কিছুই না বোঝো যে যা চলছে সেটা কেন চলছে, তারপরও যদি সেটাই করে যাও, তাহলে ওটা অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস মানে কি জানো? কিছু না জেনেও, না বুঝেই করে যাচ্ছি, শুধু এই জন্য যে সবাই করছে। আর যারা এতদিন ধরে এটা করে এসেছে তাদের জিজ্ঞেস করো তোমরা কেন করেছো, তারাও বলবে কারণ সবাই করছে, এটাই অন্ধবিশ্বাস। আসলে কেউ কিছুই জানে না, আর তাই অন্ধবিশ্বাসের পক্ষে প্রায় এই যুক্তিটা দেওয়া হয়, এতদিন ধরে হয়ে আসছে, তাহলে কি আমাদের সব পূর্বপুরুষরা বোকা ছিল? তুমি বুঝি খুব বুদ্ধিমান হয়েছ? এতদিন ধরে তো এইভাবেই চলছিল। তাহলে পুরনো লোকেরা সবাই বোকা ছিল নাকি? তুমি একাই হঠাৎ করে জ্ঞানী হয়ে উঠলে? ওরা এই যুক্তিটা কেন দেয়? কারণ ওরাও কিছু জানে না। ওদের একমাত্র যুক্তি এই যে যেহেতু এটা আগে থেকেই চলে আসছে, তাই ঠিকই হবে। কোনো জিনিস যদি অতীত থেকে এসেছে মানেই সেটা ঠিক হয়ে যায় না। আর যা কিছু অতীত থেকে এসেছে সেটাই সবসময় ঠিক হয় এমনও নয়। তাহলে আজকের জামা কাপড় কেন পরো, আজকের জুতো কেন পরো, আজকের ওষুধ কেন খাও, আজকের গাড়ি কেন চালাও, আর আজকের ফোন কেন ব্যবহার করো? এই সময়কার প্লেনে কেন চড়ো? পেছনে তো একটা গরুর গাড়ি আসছিল। যা কিছু এতদিন ধরে চলে এসেছে, যদি সেটা ঠিকই থাকে তাহলে সেটাকেই তো চালিয়ে যাও না। আমরা অতীত থেকে শুধু সেই জিনিসগুলো নিই যা সময়ের সাথে বদলায় না। যেসব জিনিস সময়ের সাথে বদলে যায় সেগুলো অতীত থেকে নেওয়া হয় না। তুমি অতীত থেকে সাংখ্যযোগ নিতে পারো, বেদান্ত দর্শন নিতে পারো, কারণ ওগুলো এমন বিষয়ের কথা বলে যা সময়ের প্রভাবে বদলায় না। যেমন ধরো ভয়, 5000 বছর আগেও মানুষ ভয় পেত, আজও মানুষ ভয় পায়। তাই বেদান্ত ভয়ের ব্যাপারে কথা বলে, এই ভয়টা আসলে কি আর কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়। তাই ঠিক আছে, আমরা আজও বেদান্তকে সম্মান দেব, কারণ ওই বিষয়বস্তুটাই কালাতীত। কিন্তু যেসব জিনিস সময়ের সঙ্গে পাল্টে যায় সেগুলোর মধ্যে আমরা কি পুরনো কিছু তুলে আনব নাকি আনবে? উইন্ডোজ 95 কে ব্যবহার করতে চায় এখন? কে চায় ব্যবহার করতে? এখানে যারা বসে আছো তারা অনেকেই হয়তো জানোই না উইন্ডোজ 95 কি ছিল।
অ্যাম্বাসাডর কার কার চাই? এটা অনেকেরই দরকার হতে পারে। এর সঙ্গে লাল বাতি জড়িয়ে আছে আমাদের মনে। এটা ভালো জিনিস, কারণ আপনাদের তো ভোপাল সরকার, তাই অ্যাম্বাসাডরের মানে এখানে আলাদা। অতীত থেকে শুধু সেটাই নিতে হবে যা কখনোই অতীতে ফেলে আসা যায় না। সেটা কি? সত্য, শুধু তারই কথা বলবে। যদি অতীত থেকে আপনাকে কোনো গ্রন্থ পেতে হয় তাহলে সেটা নিয়ে নিন, না হলে অতীত থেকে কিছু নেওয়ার কোনো দরকার নেই। গীতা পুরনো কালের হলেও সেটা কখনোই পুরনো হতে পারে না। তাই আমরা গীতাকে অতীতে ফেলে দিতে পারি না, কারণ ওখানে যেটা বলা হয়েছে সেটা সময়ের ঊর্ধ্বে। গীতা কামনার কথা বলে, কিভাবে মানুষ কামনায় মত্ত হয়ে চলে। কামনা আগে ছিল, আজও আছে, আর 500 বছর পরেও থাকবে। তাই গীতা কখনোই অপ্রাসঙ্গিক হতে পারে না। আমরা গীতাকে অতীতে ফেলতে পারি না। কিন্তু তুমি যদি বলো আমি স্নিকার্সের বদলে খড়াও পরব, তাহলে ভাই সাহেব এটা তো। যদি সত্যি সবকিছু পিছনে ফেলতে চাও তাহলে টিকা কেন নাও? আমি কোভিডের টিকার কথা বলছি না, ফিটনেস, স্মল পক্স, ডায়রিয়া, ডিপথেরিয়া, এসব। এগুলো কেন করাও? বাচ্চাদের টিকা কেন দাও? আগে তো এসব হতো না। পুরনো সবকিছুই ভালো, এই কথার পক্ষে একটা অশিক্ষিত যুক্তি দেওয়া হয় যে নাকি পুরনো দিনে মানুষ 8-8 ফুট লম্বা হতো, আর তখনকার মানুষ নাকি অনেক দিন বাঁচত। একটু খোঁজ খবর নিয়ে দেখো, রিসার্চ করো, ডেটা বের করো। আগে গড় আয়ু কত ছিল, গড় উচ্চতা কত ছিল, সব পরিষ্কার হয়ে যাবে। প্রায় 5000 বছর ধরে দুনিয়ার জনসংখ্যা বাড়েনি, কারণ তখন মানুষ বাঁচতেই পারত না। এটাই অতীতের অবস্থা ছিল। এখন গুগল করে দেখো, ওয়ার্ল্ড পপুলেশনের হিস্টোরিক্যাল গ্রাফ বের করো, দেখবে সেই গ্রাফটা প্রায় সমান সোজা ছিল। গত 100 বছরে জনসংখ্যা বেড়েছে, আর সেটা বেড়েছে কারণ মেডিকেল সায়েন্স এসেছে, তাই আমরা বাঁচতে শুরু করেছি। না হলে দুনিয়ার জনসংখ্যা এমনই ছিল, আর তখন এমন সব রোগ হতো যেগুলোর নাম এখন তোমার সামনে নিলে তুমি বলবে এই রোগ তো এখন পুরনো ফ্যাশনের বাইরে। আগে মানুষ পোলিও, প্লেগ, কলেরা, টিবি এই সব রোগে মারা যেত। আজকে কে আর কলেরা বা টিবিতে মরছে, আজকে কে প্লেগে মরছে? কিন্তু ব্ল্যাক প্লেগ তো পুরো ইউরোপের 1/3 জনসংখ্যা শেষ করে দিয়েছিল। তাই যদি তুমি বিশ্বের জনসংখ্যার গ্রাফ দেখো তাহলে ব্ল্যাক প্লেগের সময় একটা বড়সড় পতন দেখতে পাবে, কারণ তখন পুরো ইউরোপই প্রায় খালি হয়ে গিয়েছিল। ওই একই প্লেগ যাতে আজ আর কেউ মরে না। তো বলো, সব কিছু কি তখন এত ভালোই ছিল? বলো তো, আগে তুমি কেন শুনতে? তুমি পুরনো লোকদের কথা শুনতে, অমুকের 8 ভাই বোন আছে, এরকম শোনা যেত না। এত বাচ্চা কেন হতো? একটু মাথা খাটিয়ে দেখো, আগে সবকিছুই কি ভালো ছিল? এত বাচ্চা হতো কারণ বেশিরভাগই বাঁচত না। এই জন্যই মেয়েরা একটার পর একটা বাচ্চা জন্ম দিয়ে যেত। 8-10টা হলে তবেই 2-3টে টিকে থাকত। বুঝতে পারছো তো কথা? আগের সময়টা একেবারেই ভালো ছিল না, আবার পুরোপুরি খারাপও ছিল না। যদি সবকিছুই খারাপ হতো তাহলে আমাদের বিজ্ঞান, গণিত, নাট্যশাস্ত্র, দর্শন, সাহিত্য এইসব জিনিসগুলো থেকে এত সুন্দর ভবন, মন্দির আর শিল্পকলার অসাধারণ নিদর্শন আমরা পেতাম কোথা থেকে? তাই আগের সবকিছুই ভালো ছিল এমন না, আবার সবকিছুই খারাপ ছিল তাও না। ভালো মন্দ সব যুগেই থাকে। ভালো মানুষ যেমন সব সময় থাকে, তেমনি খারাপ মানুষও। আজকের দিনেও কি সবাই খারাপ? না। আবার সবাই একেবারে ভালো? সেটাও না। তাই যেটা কাজে লাগে সেটা অতীত থেকে নেব। বেকার জিনিস শুধু এই কারণে টেনে আনব না যে সেটা আগে চলতো বলে আজও চালাতে হবে। আগে লোকেদের দাঁত অনেক মজবুত হতো। আজকাল কি হয়, কারো চোখে চশমা লাগলেই সঙ্গে সঙ্গে বলে বসে এটা আবার কি? কিছুই না, আমাদের দাদু তো 125 বছর পর্যন্ত চশমা ছাড়া পড়াশোনা করতেন। ও পড়তো এই কারণেই যে ও পড়তেই জানত না।
এই যে আজকের ছেলেগুলো দেখো, 20তেও পা রাখেনি ঠিক মতো, দাঁত থেকে রক্ত বেরোচ্ছে। আমাদের দাদু তো 90 বছর বয়সেও ভুট্টা চিবিয়ে খেতেন। ডেন্টাল হাইজিন এতটাই খারাপ ছিল পুরো দুনিয়ায়। ফ্রান্সের রাজা ছিল লুই চতুর্দশ। 40 বছর বয়সে সে বিয়ে করেছিল, হয়তো এটা তার দ্বিতীয় বা চতুর্থ বিয়ে ছিল। তখন তার মুখে একটা মাত্র দাঁত বেঁচেছিল। তুমি বুঝতে পারছো, দাঁত মানে সাধারণ একটা জিনিস, কিন্তু দাঁতও বিপজ্জনক জিনিস হতে পারে। দাঁতগুলোকে বাঁচিয়ে রাখা মোটেও সহজ কাজ না। দাঁত পড়ে যায়। দাঁত বাঁচিয়ে রাখতে হলে ভালো বিজ্ঞান দরকার, আর একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট দরকার, টুথব্রাশের মতো। লোকজন বলবে দাঁতন দাঁতন। চলবে না ভাই, যাদের কাছে ব্রাশ নেই তারা দাঁতন ব্যবহার করুক, কিন্তু কাজ চালিয়ে নেওয়া যাবে না। আর দাঁত তোমার হজম প্রক্রিয়ার প্রথম অংশ। দাঁতই যদি না থাকে তাহলে কি হজম করবে? আর কিছু হজমই যদি না হয় তাহলে বাঁচবে কি করে? এই সব ভাবনা যে আগে মানুষ অনেকদিন বাঁচত আর এমন তেমন হতো, একটু পরিসংখ্যান দেখে নিও। লম্বা মানুষ ছিল তারও ভালো প্রমাণ পাওয়া যায়। দুনিয়াতে মানুষের গড় উচ্চতা কত ছিল সেটাও দেখা যায়। ওরা তো স্নানও করতো না, যাদের নিয়ে কথা হচ্ছে। কারণ তখন একটা প্রথা ছিল, স্নান করলে শরীরের রন্ধ্রগুলো খুলে যায় আর তাতে সূক্ষ্ম পোকামাকড় ঢুকে পড়ে। ওই সূক্ষ্ম পোকাগুলো মাথায় পৌঁছে যায় আর মানুষ পাগল হয়ে যায়। এটা ভারতীয় নয়, এটা ফরাসি প্রথা, কিন্তু এমন সব জায়গাতেই ছিল। এটাই তো কুসংস্কার, অতীত থেকে চলে এসেছে মানে ঠিকই হবে। মানুষজন জানতো না যে কেন অসুখ হচ্ছে, এটাও ছিল যে মেয়েরা পড়াশোনা করবে না, লেখালেখিও করবে না। আর যখন তারা পড়াশোনা করতো না, লেখালেখি করতো না, তখন তাদের খুব একটা কাজেও লাগতো না, বিশেষ করে যখন স্বামী মারা যেত। যতদিন স্বামী বেঁচে আছে ততদিন পর্যন্ত সে স্বামীর কাজে লাগে। এখন সে শিক্ষিত নয়, স্বামীও মারা গেছে, একা পড়ে আছে, এদিকে গ্রামে রোগ ছড়াচ্ছে, কেউ বুঝতেই পারছে না কেন এসব রোগ ছড়াচ্ছে। তখন একে সুযোগ হিসেবে দেখা হলো, বলা হলো এই ডাইনের কারণেই সব রোগ ছড়াচ্ছে, একে জীবন্ত পুড়িয়ে দাও। কারণ এমনিতেই তো সে কোনো কাজের ছিল না, তাহলে তাকে জ্যান্ত পুড়িয়ে দাও। যা কিছু এতদিন ধরে ঘটে এসেছে সব ভালোই ছিল এমনটা নয়। এই জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা ইউরোপেও ঘটেছে, আর ভারতেও ঘটেছে সতী প্রথার মধ্যে দিয়ে, যেখানে নারীদের জীবন্ত পুড়িয়ে মারা হতো। এতে আমি এখনো জাতিবাদের নামও নেইনি। যখন আপনি সমাজের এক বিশাল অংশকে শিক্ষা, সম্মান, জীবনের মূল্যবান মর্যাদা থেকেও তো বঞ্চিত করে দিচ্ছ, সেটাও তো ঐতিহ্যের নামেই চলছিল, তাই না? সর্বদা জিজ্ঞেস করো কেন কেন। যে প্রশ্ন করতেই পারে না সে মানুষও নয়। তোমার কৌতূহলই তোমায় মানুষ বানায়। আজ একটু সময় নিয়ে চেষ্টা করো পড়ে দেখার দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু খুবই প্রচলিত কুসংস্কারগুলো কি কি ছিল। তোমার এটা দেখে মাথা ঘুরে যাবে যে আমরা এমন এক অতীত থেকে এসেছি। এসব তখন চলতেই থাকতো, আর তখন তোমার ভিতরে বিজ্ঞানের প্রতি একটু সম্মান জাগবে। না হলে আমাদের এখানে তো এক বড় ফ্যাশন আছে বিজ্ঞানকে গালাগাল দেওয়া। আরে তোমার এই সায়েন্স দিয়ে কিছুই হয় না। বিজ্ঞান দিয়ে কিছু হয় না? সব কিছুই তো তুমি বিজ্ঞানের দয়া পেয়েছ। তোমার প্রতিটা শ্বাসও চলছে বিজ্ঞানের কারণেই। আরে আজকাল তোমরা কিছুই জানো না, আমাদের পূর্বপুরুষেরা সব জানতেন। যারা আমাদের পূর্বপুরুষদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, যারা অগ্রগামী ছিলেন, আমরা তাঁদের প্রণাম করি এবং তারা আমাদের যেসব ভালোবাসার উপহার দিয়ে গেছেন সেই উপহারগুলো আমরা মাথা নত করে গ্রহণ করি, আর চিরকাল কৃতজ্ঞ থাকব তাঁদের প্রতি। কিন্তু এর মানে এই নয় যে অতীতে যা কিছু আবর্জনা বা বাজে জিনিস ছিল আমরা সেগুলো মেনে নেব। বুঝতে পেরেছ কিছু নাকি? ওটাই আবার করবে যে ফিরে গিয়ে ভোগ দেবে। কিন্তু মন কেঁপে ওঠে ঠিক এমন কিছু ছাড়ার সময় যেন কিছু অমঙ্গল না ঘটে যায়।
সবচেয়ে বড় অমঙ্গল তখনই ঘটে যখন তুমি তোমার চেতনা আর জিজ্ঞাসাকে মেরে ফেলো। এর থেকে বড় অমঙ্গল আর কিছু হতে পারে না। আচার্যজি প্রণাম। স্যার, আমার প্রশ্ন এই বিষয়টাই নিয়ে। আজকাল কিছু জিনিস খুব ট্রেন্ডে আছে, যেমন অ্যাফার্মেশনস, ম্যানিফেস্টেশন, পাওয়ার অফ ম্যানিফেস্টেশন। এই সব নিয়ে অনেক বইও বাজারে বিক্রি হচ্ছে। ম্যানিফেস্টেশন টেকনিক শেখানো হচ্ছে, এমনকি অনেক ট্রেনারও আছেন যারা এই বিষয়ে গাইড করেন। তারপর ভারতীয়রাও এগিয়ে এসে বলেন যে এসব তো নতুন কিছু না, আমাদের এখানে বহু পুরনো কাল থেকেই এসব চলে এসেছে। যেমন হনুমান চালিসা 40 বার পড়লে যা চায় তা ম্যানিফেস্ট হয়ে যাবে। আর বাড়িতে মা মাসিরা বলেন যে যেসব ব্রত রাখা হয়, যেমন ঐশ্বর্য লক্ষ্মী ব্রত, ওগুলো করলে যদি ধন সম্পত্তি চাও তবে পেয়ে যাবে। ব্রতের কাহিনী পড়ো আর মন থেকে করো, তাহলেই সব ম্যানিফেস্ট হবে। তাহলে বোঝা যাচ্ছে এই জিনিসগুলো নতুন নয়, আমাদের সংস্কৃতিতেও ছিল এবং মানুষ এতে গর্ববোধ করে। স্যার, আমি জানতে চাইছি এই সব কতটা সত্যি, কারণ এখন তো এগুলো খুব বেশি ট্রেন্ডে আছে, এমনকি বড় বড় সেলিব্রিটিরাও এগুলো প্রমোট করছেন। যার মধ্যে যে কোনো জিনিসের অচেতন কামনা জন্মায়, সে সেটা পাওয়ার জন্য সবকিছু করতে থাকে, আর যখন সেটা পাচ্ছে না তখন নিজেকেই ঠকায়, বলে আমি পেয়ে গেছি বা এইভাবে করলে পেয়ে যাব। আসল ব্যাপারটা হলো, ভিতরে একটা অচেতন কামনা আছে, আমার কিছু একটা চাই, আমার কিছু একটা চাই, আমার কিছু একটা চাই। আর সেই চাওয়ার জন্য মানুষ অনেক চেষ্টা করে, কিন্তু এত চেষ্টা করলেও শেষমেশ সেটা পাওয়া যাবে কিনা সেটাও ভাগ্যের ব্যাপার। পরিশ্রমও লাগে। দুনিয়াতে যদি তোমার কোনো বস্তুগত জিনিসও দরকার হয়, সেটাকেও পেতে পরিশ্রম করতে হয়। তবুও সম্ভাবনা থাকে যে হয়তো তুমি তা পাবে না। আর যখন পাওয়া যায় না, তখন মানুষ নিজের অচেতন কামনার ঘোরে বলে, ঠিক আছে, আমি কোনো উপায় বের করি যাতে এটা পাওয়া যায়। এই সবই সেই একই জিনিস, এই সব ম্যানিফেস্টেশন। এসব আসলে কি? তুমি কি ম্যানিফেস্ট করছো? নিজের অন্ধ কামনাকেই তো ম্যানিফেস্ট করছো। আর ধর্ম কিসের জন্য? ধর্ম এসেছে তোমাকে নিষ্কাম হওয়া শেখানোর জন্য। ধর্ম আছেই তোমাকে নিঃস্বার্থ হতে শেখানোর জন্য। এখন কি ম্যানিফেস্ট করছো? মুক্তি, মোক্ষ, নির্বাণ? তুমি যখন বলো যে আমি এটা করব, তাহলে যা চাই তা পেয়ে যাব, তখন আসল প্রশ্ন হলো, তুমি চাইছোটা কি? লোভী মানুষ ভাবছে আমার আরও টাকা পেলে ভালো হতো, সে ম্যানিফেস্ট করছে। তরুণ ছেলে ভাবছে একটা মেয়ে পেলে ভালো হতো, সেও ম্যানিফেস্ট করছে। বন্ধ করে দাও এসব, এটাই তো তোমার চাওয়া। আর যখন এসব জিনিস পাও না, তখন নিজেকেই ঠকাও, ভাবো যে যদি ওই তাবিজ বা যন্ত্রটা লাগিয়ে দিই তাহলে সব ঠিক হয়ে যাবে। এইভাবে কিছুই আসবে না। ঘরেই এই পুরো বোকামিটাকে প্রথম ধাপেই শেষ করে দেয়। সে বলে তুমি যা চাইছো সেটাই তো বোকামি। আর লোকধর্ম সেই বোকামিটাকেই আরও বাড়িয়ে তোলে। লোকধর্ম বলে তুমি যা চাইছো সেটা পেতে হলে অমুক ব্রত করো, অমুক উপবাস করো, অমুক উপায় করো, অমুক জায়গায় দক্ষিণা দাও, তাহলেই তোমার ইচ্ছে পূরণ হবে। কৃষ্ণ জিজ্ঞেস করেন, যা চাইছো সেটা চাইবেটাই বা কেন? ধর্ম আর লোকধর্মের মধ্যে পার্থক্যটা বোঝো। লোকধর্ম আসলে তোমার কামনারই সম্প্রসারণ, আর সেখানে সব কিছুই কেবল এই জন্য আছে যাতে তোমার ইচ্ছেগুলো পূর্ণ হয়। বলো না, অমুক জায়গায় গেলে মনস্কামনা পূর্ণ হয়। এই কথা কি গীতার সঙ্গে মেলে? শ্রীকৃষ্ণ কি কখনো এটা মানবেন যে আমি অমুক জায়গায় যাচ্ছি কারণ ওখানে গেলে সব মনস্কামনা পূর্ণ হয়? গীতাতে তো বলা হয়েছে তোমার সব মনস্কামনাই আসলে তোমার জন্য নরক স্বরূপ। ধর্ম বলে এই যেগুলো তোমার কামনা, এটাই তোমার নরক, কারণ তোমার কামনাগুলো উঠে আসছে তোমার অজ্ঞানতা থেকে, উঠে আসছে তোমার অন্ধত্ব থেকে। তুমি তো জানোই না তুমি কে আর সত্যিই কি চাও, তবুও চাইতেই থাকো। এটাই হলো আসল সমস্যা। তোমার কামনা পূরণ না হলে তুমি কষ্ট পাবে, এইটা ঠিকই, কিন্তু যদি পূরণ হয় তবুও তুমি শান্তি পাবে না, তবুও কষ্ট থাকবে। আর যেহেতু কোনো পূরণই চিরস্থায়ী হয় না, তাই যখন সেটা পূর্ণ হবে তখন একটা ভয় লেগেই থাকবে, যেন কিছু হারিয়ে না যায়, যেন কিছু ভেঙে না পড়ে। তুমি যা চাইছো সেটা আদৌ চাওয়ার মতো জিনিসই না, এটাই ধর্ম। আর লোভ ধর্ম বলে, হ্যাঁ বলো না কি চাই, যা কিছু চাই এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবাজি, ওই মেয়েটা আছে না, দেখতে খুব হট লাগে কিন্তু কিছুতেই পটাতে পারছি না। কোনো ব্যাপার না বাচ্চা, এই নাও একখানা বশীকরণ মন্ত্র, আর কোথাও থেকে গিয়ে ওই মেয়ের একটা চুল নিয়ে এসো।
চুলে মন্ত্র পড়বে আর মেয়েটা হামাগুড়ি দিয়ে তোমার কাছে চলে আসবে। এটাই লোক ধর্ম, এটাই লোক ধর্ম। ও গেছে পেছন দিক থেকে ব্লেড নিয়ে কোনোভাবে একটা চুল কেটে নেওয়ার মিশনে লেগে পড়েছে। এটাই হয় ভাই। ওর চিরুনি চুরি করছে এই ভেবে যে তাতে চুল থাকবে। রাতে চুরি হয়েছিল, চোর আর কিছুই নেয়নি, শুধু একটা চিরুনি নিয়ে গেছে। এইটাই লোকধর্ম, তোমার অন্ধ, পচা, দুর্গন্ধযুক্ত কামনা আর সেগুলো পূরণ করার জন্য চালাকি। অমুক মন্ত্র জপলে নাকি পুত্র রত্ন লাভ হবে। কেন চাইছ? কেন চাইছ? তুমি যেসব জিনিস চাও সেগুলো আদৌ চাওয়ার যোগ্য কি? আমরা গিয়ে দাঁড়িয়ে পড়ি, আমাদের মন্দিরগুলোকেও অপবিত্র করে ফেলি। সেখানে গিয়ে ঘন্টা বাজাচ্ছি আর বলছি এমন কিছু করে দাও যাতে আরও ঘুষ পাওয়া যায়, পোস্টিংটা হচ্ছে না, ঠিক আছে? তুমি একটা পবিত্র স্থানে এই জিনিসটা চাইতে গিয়েছ, তোমার লজ্জা করে না? যে মনোকামনা পূর্ণ করে তাকেই কি ধর্ম বলা হয়? ধর্মের নামে তো একেবারে অন্য কিছুই চলছে, আর যেটা অতীত থেকে চলে আসছে এটাও তারই আধুনিক রূপ। ম্যানিফেস্টেশন আর কি বললে তুমি? অ্যাফার্মেশন, এগুলো সব একই জিনিস। কিসের অ্যাফার্মেশন করছো তুমি? একজন মুদ্দাপ অ্যাফার্মেশন দিয়ে কি করবে? সে বারবার অ্যাফার্ম করবে। বুঝতেও পারোনি, ছেড়ে দাও। প্রথম জিনিসটা শিখতে হয়, আসলে চাওয়ার মতো যোগ্য জিনিস কি। এটাই প্রেমের প্রথম পাঠ। আর তারপর বলা হয়, যেমন তোমরা অনেক সময় তোমাদের পোস্টারে লেখো, চাহা উসে জো চাহনে লায়ক থা, আব কৌন পরবাহ করে মিলা কি नहीं। এটাই হলো নিঃস্বার্থ প্রেম। এর মানে এই নয় যে আগে একদম বাজে কিছু চাইবে আর তারপর সেটা পাওয়ার জন্য লেগে থাকবে। কখনো সেলফ হেল্প, কখনো মোটিভেশন, কখনো ম্যানিফেস্টেশন, কখনো বাবাজি, লোকধর্ম, তাবিজ কবচ, টোটকা, এসব সব লোকধর্ম আর পুরোপুরি বোকামি। এভাবে না ভেবে চিনতে কিছু চাওয়া যায় না। জীবনের মানে হলো ফালতু জিনিসগুলো চাইব না, আর খুব গভীরভাবে যাচাই বাছাই করে যেটা সত্যিই চাওয়ার মতো, সেটা যদি পছন্দ হয়ে যায় তাহলে মন থেকে চাইব এবং সেই সিদ্ধান্ত থেকে নড়ব না। আগামীতে কি হবে সেটা নিয়ে চিন্তা করব না, এটাই আসল ধর্ম। মামেকা শরণম ব্রজ, শত ইচ্ছা নয়, একটাই মাম একম, একটাই আছে, শুধু একটাই ওনাকেই চেয়েছি। বুঝতে পেরেছেন? নারকেল ফাটানোর চেয়ে অজ্ঞানতা ভেঙে ফেলো, অজ্ঞানতা ভাঙো। এখন যখন নারকেল ফাটাচ্ছ তখন মনে করো এটাই আমার মাথা, আর এতে ভরে আছে আমারই সব নোংরামি, তাই ওটা ফাটাতে ফাটাতে বলো, হ্যাঁ, এটা আত্মশুদ্ধি হচ্ছে, নিজেরই মাথা ফাটিয়ে ফেললাম। চলো ঠিক আছে, লোকেরা ভাববে ঠিক আছে মেয়েটা সংস্কারী। সবাইকে নমস্কার। আমার নাম আকাঙ্ক্ষা মহাজন আর আমি একজন শিক্ষিকা। আচার্যজির সাথে আমার সংযোগ আজ থেকে 3 বছর আগে শুরু হয়। তার আগে আমি ওনাকে ইউটিউবে শুনতাম, কিন্তু যখন আমার বিয়ে হলো তখন জীবনে একটা অনেক বড় পরিবর্তন এলো। বিয়ের আগে আমি সবসময় এক ফ্রি বার্ডের মতো বাঁচতাম, কোনো রেস্ট্রিকশন ছিল না, কিছুই না। বিয়ের পর মনে হলো জীবনটাই বদলে গেছে। সেই সময় যখন আচার্যজি জীবনে এলেন তখন আমি স্পষ্টতা পেলাম। তখন সত্যিই বুঝতে পারলাম প্রেম মানে কি, আসল সম্পর্ক কি জিনিস, আর আসল সম্পর্কের ভিত্তি কেমন হওয়া উচিত। আমি ভাবতাম আমি খুব স্পিরিচুয়াল একজন মানুষ, কিন্তু সেশনগুলোতে যুক্ত হওয়ার পর বুঝলাম স্পিরিচুয়ালিটির আসল মানে কি। সব প্রশ্নের উত্তর আমি সেশন থেকেই পেয়েছি।